ব্রাহ্মণবাড়িয়ার সরকারি মহিলা কলেজে নতুন অধ্যক্ষ পদে নিয়োগ পেয়ে তোলপাড় সৃষ্টি করেছেন অধ্যাপক মালেকা আক্তার বানু। গণ অভ্যুত্থানের সময় তিতুমির কলেজে হামলা ভাঙচুরের অভিযোগে ৭০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। তাকে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়ার ক্ষুব্ধ স্থানীয়রা। আবুল হাসনাত মোহাম্মদ রফির প্রতিবেদন, জানাচ্ছেন সিরাজুম্মনের শুভ। গত বছরের ২৫ জুলাই তিতুমির কলেজে ছাত্র শিক্ষক সংঘর্ষের অজুহাতে অধ্যাপক মালেকা আক্তার বানু বনানী থানায় কোটা আন্দোলনের ৭০০ ছাত্রকে আসামি করে মামলা করেন। স্কুল অফিস ভাঙচুর, ল্যাপটপ, টিভি সহ ৪৫ লাখ টাকার মালামাল চুরি সবই অভিযুক্ত ছাত্রদের কাঁধেই চাপানো হয়। এবার সেই মালেকা আক্তার বানুকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে ২ জুলাই নিয়োগ দেওয়া হয়েছে। এই ঘোষণা প্রকাশ হতেই সামাজিক মাধ্যমে জন্ম নেয় প্রতিবাদের ঝড়। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ছাত্র সংগঠন হুঁশিয়ারি দিয়েছে কঠোর কর্মসূচির। ব্রাহ্মণবাড়িয়া মহিলা সরকারি কলেজে ঢাকা থেকে আগত একজন টিচার, ওনার নাম হচ্ছে মালেকা বানু। উনি জুলাই আন্দোলনের সময় ছাত্রদের এবং জামাত, শিবির, আমাদের যে ভাতৃপ্রতিম বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছেন তাদের ৭০০ জন, টোটাল ৭০০ জনের বিরুদ্ধে উনি বাদী হয়ে একটা মামলা করছিল। ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা জেলার মধ্যে কিভাবে দুঃসাহস করে যে একজন স্বৈরাচারের দূষণ মানুষ এখানে আসবে, এখানে চাকরি করবে। ব্রাহ্মণবাড়িয়ার সরকারি মহিলা কলেজে এই ফ্যাসিস্ট হাসিনার দূষর এই অধ্যাপক মালেকা বানুকে আমরা দেখতে চাই না। আমরা চাই উনার পদত্যাগ। অন্যদিকে অধ্যাপক মালেকা আক্তার বানু দাবি করেছেন, মামলা দায়ের তার নিজস্ব সিদ্ধান্ত ছিল না, উপর থেকে নির্দেশ পেয়েই এমন করেছেন তিনি। তখন যেহেতু সরকারি কিছু নির্দেশনা বারবার আসতেছিল, আমাদের ম্যাডাম তখন পাগলের মতো, উন্মাদের মতো তখন বাদী খুঁজে বেড়াচ্ছেন, কেউ রাজি হচ্ছিলেন না। ওই মানবিক গুণটুকু, ওই যে ম্যাডামের কথায় আমি রাজি হয়েছিলাম। আমি কি লিখছে, কোথায় কি লিখছে, কি লিখে নাই, এইটা আমি দেখি নাই। আমি জাস্ট একটা সিগনেচার দিয়েছিলাম, এইটুকু। নিয়োগ বাতিল না হলে আগামী কয়েকদিনের আন্দোলন, মানববন্ধন থেকে শুরু করে তীব্র আন্দোলনের শঙ্কা সংশ্লিষ্টদের। বিতর্কিত এই শিক্ষককে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে স্থানীয়রাও। সিরাজুম্মনের শুভ, নাগরিক।